টিভিএস অ্যাপাচি আরটিআর 204V এটা হচ্ছে আপনার 2025 সালের ইউএসডি ফর্ক মডেলটা। এই বাইকটাতে কিন্তু আপনারা বিগত মডেলের থেকেও ব্যাপক পরিবর্তন পাবেন। যদি বাইকটার ফ্রন্ট সেকশন আপনারা দেখেন তাহলে দেখবেন যে বাইকটাতে কিন্তু আপনার ইউএসডি সাসপেনশন দিয়েছে, যেটা কিন্তু আপনার বিগত মডেলের বাইকটাতে ছিল না। মানে সোজা কথায় বলতে গেলে বিগত মডেলের বাইকটাতে যে সকল ল্যাগিংসগুলো ছিল তার বেশিরভাগই কিন্তু আপনার সলভ করে এই নতুন মডেলটা কিন্তু আপনার লঞ্চ করেছে। তার পাশাপাশি এই বাইকটাতে কিন্তু আপনারা বেশ কয়েকটা ব্যাকডেটেড ফিচার পাবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই বাইকটার হচ্ছে আপনার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটাতে বিগত মডেলের থেকেও কি কি পরিবর্তন করা হয়েছে, তার পাশাপাশি তারা চাইলে আরও কি কি পরিবর্তন করতে পারতো তার সব কিছুই জানাবো। আর বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এটার প্রাইস কেমন হবে তার সবকিছুই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো লেটস বিগিন। প্রথমেই যদি বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, এই বাইকটা হচ্ছে আপনার মাস্কিউলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুললি ন্যাকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি কিন্তু বিগত মডেলের থেকে আপনারা অনেকটাই ইমপ্রুভ পাবেন। বিগত মডেলের বাইকটার থেকেও কিন্তু এটার যে আপনার ফ্রন্ট সেকশনটা আছে এটা কিন্তু দেখতে পুরোপুরি ভিন্ন রকমের মনে হবে। কারণ হচ্ছে আপনারা এই বাইকটার হেডল্যাম্প সেকশনে যদি দেখেন তাহলে এটাতে কিন্তু আপনারা ব্যাপক পরিবর্তন পাবেন বিগত মডেলের থেকেও। আর তাছাড়া বাইকটার গ্রাফিক্সে তো আপনারা ব্যাপক পরিবর্তন পাবেন। তো আর কি সবকিছু মিলিয়ে এটার লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু বিগত মডেলের সাথে তেমন একটা মিল রাখে না। এর পাশাপাশি আপনারা যদি বাইকটার ফ্রন্ট সেকশনে দেখেন তাহলে হচ্ছে এটাতে আপনারা এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ পাবেন। যদিও এখানে তারা চাইলে কিন্তু একটু পরিবর্তন করতে পারতো, যেমন তারা যদি এখানে একটা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত তাহলে কিন্তু আপনার আরও ভালো হতো। যাই হোক, এছাড়া হচ্ছে আপনার বাইকটার ফ্রন্টে হচ্ছে আপনারা এলইডি ভালভের কিন্তু একটা ডিআরএল সেটআপ পাবেন। এই বাইকটা হচ্ছে আপনার দেখতে কিন্তু হুবহু আপনার টিভিএস অ্যাপাচি আরটিআর 164Vর যে ইউএসডি মডেলটা আছে প্রায় ওইটার মতোই। মানে দুইটা বাইক কিন্তু দেখলে আর কি আপনারা আলাদা করতে পারবেন না যে কোনটা 160cc আর কোনটা 200cc। যাই হোক, এদের ডিজাইন প্যাটার্নটা কিন্তু প্রায় সেম টাইপেরই। এরপরে হচ্ছে বাইকটাতে আপনারা যে পরিবর্তনটা পাবেন সেটা হচ্ছে বাইকটার ফ্রন্ট সেকশনে। বাইকটার ফ্রন্টে হচ্ছে আপনারা সাসপেনশন হিসেবে পাবেন ইউএসডি অথবা আপসাইড ডাউন সাসপেনশন, যেটা কিন্তু আবার আপনার বিগত মডেলের বাইকটাতে ছিল না। সেই বাইকটাকে যদি আপনারা দেখে থাকেন তাহলে সেখানে দেখবেন যে টেলিস্কোপিক সাসপেনশন ছিল। যাই হোক, এখানে হচ্ছে আপনারা ইউএসডি সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 90 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 270 মিলিমিটারের প্যাডাল ডিস্ক ব্রেক উইথ ডুয়াল চ্যানেল এবিএস। আর তাছাড়া বাইকটার রেয়ার সেকশন নিয়ে যদি বলতে যাই, অ্যাজ ইউজার মনোশকের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 130 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। আর তাছাড়া ভালো ব্যাপার হলো এটাও কিন্তু আপনার প্যাডাল ডিস্কই কিন্তু দিয়েছে। ওভারঅল যদি বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে যাই, বাইকটাতে আপনার ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, যেটা তো এক কথায় বাইকটার ব্রেকিং সিস্টেমকে খুবই স্ট্রং করে। আর তাছাড়াও যদি বলতে যাই, এটা হচ্ছে আপনার রাইডারকে খুবই কনফিডেন্ট দিবে বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে। তো আর কি সবকিছু মিলিয়ে বাইকটার ব্রেকিং সিস্টেম কিন্তু এক কথায় বলতে গেলে খুবই ভালো পাবেন। এখানে হচ্ছে আপনার তারা একটা জিনিস চাইলে কিন্তু পরিবর্তন করতে পারতো। এখানে তারা যদি বাইকটার টায়ারগুলো আরেকটু ওয়াইডার টায়ার দিত তাহলে আমার মনে হয় আরও ভালো হতো। তো মোটামুটি বাইকটার ক্ষেত্রে কিন্তু তারা এই দিকটায় চাইলে কিন্তু পরিবর্তন করতে পারতো। এরপরে হচ্ছে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলতে যাই, এখানে আপনারা তেমন কোনো পরিবর্তন পাবেন না। এই বাইকটাতে হচ্ছে আপনারা সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে পাবেন ফুললি ডিজিটাল স্পিডোমিটার। এখানে কিন্তু তাদের অবশ্যই একটা টিএফটি স্পিডোমিটার দেওয়া উচিত ছিল, কারণ টিএফটি স্পিডোমিটারগুলো কিন্তু আপনার দেখতে কিন্তু খুবই সুন্দর হয়, তার পাশাপাশি সেগুলোতে কিন্তু আপনার ভরপুর ফিচার থাকে। যাই হোক, এটাতেও আপনারা বেশ কয়েকটা নতুন ফিচার কিন্তু পাবেন। আর তাছাড়া বিগত মডেলের স্পিডোমিটারের যে সকল ফিচার ছিল সেগুলোও কিন্তু এটাতে আপনারা পাবেন। তো আর কি সবকিছু মিলিয়ে যদি বলতে যাই, এখানে তারা চাইলে কিন্তু একটা টিএফটি স্পিডোমিটার কিন্তু দিতে পারতো। তার পাশাপাশি এই বাইকটাতে কিন্তু আপনারা বেশ কয়েকটা মোড পাবেন, যেমন স্পোর্টস মোড, আরবান মোড এবং রেইন মোড। তো মোটামুটি বাইকটার ক্ষেত্রে কিন্তু আপনারা সবকিছুই ভালো পাচ্ছেন। এখন যদি এটার ইঞ্জিন সেকশন নিয়ে বলতে যাই, বাইকটাতে হচ্ছে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 197.75cc 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এসওএইচসি এফআই এয়ার প্লাস অয়েল কুল ইঞ্জিন। এই বাইকটার ইঞ্জিনটা আপনাদের সব দিক থেকে ভালো লাগলেও যে দিক থেকে ভালো লাগবে না সেটা হচ্ছে এটার কুলিং সিস্টেমের দিক থেকে। এখানে তারা চাইলে কিন্তু লিকুইড কুলিং সিস্টেম দিতে পারতো। লিকুইড কুলিং সিস্টেম দিলে কিন্তু আপনার ইঞ্জিনটা তেমন কোনো হিট জেনারেট করতো না, কারণ হচ্ছে এই যে এয়ার কুলিং বা অয়েল কুলিং সিস্টেম দিয়েছে এটা কিন্তু আপনার ইঞ্জিনটাকে তেমন একটা ঠান্ডা রাখতে পারবে না।
তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এখানে তারা যদি লিকুইড কুলিং সিস্টেম দিত তাহলে আপনার আরও ভালো হতো। তো মোটামুটি সব কিছু মিলে যদি বলতে যাই, আসলে বাইকটার ইঞ্জিন সেকশনে কিন্তু এই দিকটাই তারা চাইলে পরিবর্তন করতে পারতো। আর তাছাড়া বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে যদি বলতে যাই, বাইকটা হচ্ছে আপনার স্পোর্টস মোডে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 20.82 PS অ্যাট 9000 RPM। আর তাছাড়া আরবান এবং রেইন মোডে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 17.32 PS অ্যাট 7800 RPM। আর তাছাড়া স্পোর্টস মোডে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 17.25 নিউট্রাল মিটার অ্যাট 7250 RPM। আর তাছাড়া হচ্ছে আপনার আরবান এবং রেইন মোডে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 16.51 নিউট্রাল মিটার অ্যাট 5750 RPM। এর ফলে বাইকটা থেকে হচ্ছে আপনারা স্পোর্টস মোডে ম্যাক্সিমাম টপ স্পিড তুলতে পারবেন 127 কিলোমিটার। আর তাছাড়া আরবান এবং রেইন মোডে আপনারা ম্যাক্সিমাম টপ স্পিড তুলতে পারবেন 105 কিলোমিটারের আশেপাশে। এই বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন অ্যারাউন্ড হচ্ছে 35 থেকে 40 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য কিন্তু এটাতে আপনারা পাবেন 5 স্পিড গিয়ার বক্স। তো মোটামুটি বাইকটার ইঞ্জিন সেকশনটাও কিন্তু যথেষ্ট পাওয়ারফুলি। এই বাইকটাতে হচ্ছে আপনারা অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ পাবেন। এই বাইকটাতে কিন্তু তাদের অবশ্যই একটা ফিচার দেওয়া উচিত ছিল, আর সেটা হচ্ছে আপনার ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। কারণ এটা যেহেতু একটা হায়ার সিসি বাইক, তো এই বাইকটাতে অবশ্যই তাদের কিন্তু এই ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এই ফিচারটা কিন্তু অবশ্যই দেওয়া উচিত ছিল। তো মোটামুটি এই বাইকটাতে কিন্তু আপনারা এতটুকুই পরিবর্তন পাবেন। এরপরে হচ্ছে বাইকটার প্রাইস নিয়ে যদি বলতে যাই, আপনার এই বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন হচ্ছে এটার প্রাইস হবে অ্যারাউন্ড 3,40,000 থেকে 3,50,000 টাকার আশেপাশে। তো এই প্রাইস পয়েন্টে এই বাইকটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।